সাধারণ মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সমস্ত মানুষের কাছে পৌঁছানো এবং সমস্ত রকম হিংসা বন্ধ করিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার জন্য আজকের কমিটি গঠন হয়েছে এবং সেই অর্থে কাজ করার জন্য জমিয়ত উলামাহীন সকলে সেই নির্দেশ দিয়েছেন। সেই নির্বাচনী সভা থেকে আপনি একটা দায়িত্ব পেলেন, কি বলবেন? দেখুন, সর্বপ্রথমে বলি, আজকে যে কমিটি গঠন হয়েছে এটা হলো ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক অরাজনৈতিক সামাজিক সংগঠন জমিয়ত উলামাহীন, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী সংগঠন। যখন ভারতবর্ষের কোনো সামাজিক সংগঠন বা গণসংগঠন তৈরি হয়নি, যখন কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি, তখনকার সেই প্রাচীন ঐতিহাসিক জমিয়ত উলামাহীন সেই সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি গঠন হয়েছে। আজকেকার যে কমিটি গঠন হয়েছে এই কমিটির মাধ্যম দিয়ে এনারা বিধবা বেওয়া কানা খোড়া ল্যাংড়া এতিম এবং সাধারণ মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সমস্ত মানুষের কাছে পৌঁছানো এবং সমস্ত রকম হিংসা বন্ধ করিয়ে মানুষের ঐক্য গড়ে তোলার জন্য আজকের কমিটি গঠন হয়েছে এবং সেই অর্থে কাজ করার জন্য জমিয়ত উলামাহীন সকলে সেই নির্দেশ দিয়েছেন। এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলের কি আপনারা বিরোধিতা করবে? ওয়াকফ বিল যেটা আনছে সেটা হলো অবৈধভাবে আনছে, এটা কোনো বৈধ বিল বলে মনে হচ্ছে না। কারণ একজন গাড়ি কিনলে সেই গাড়ির মালিকানা হয় সেই ব্যক্তি, ফলে ওয়াকফ সম্পত্তিটা কি আমাদের পূর্বপুরুষে আমাদের বাপ ঠাকুরদারা তারা এই সমস্ত ওয়াকফ করে গেছে আমাদের সম্পত্তিগুলো, এটা মুসলমানদের স্বার্থের জন্য। কিন্তু যারা ওয়াকফ বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার, এটা আমরা তীব্র বিরোধিতা করছি, গোটা দেশের মানুষের বিরোধিতা করছে। কারণ ভারতীয় সংবিধান তার ভালো করে জানা উচিত। ভারতীয় সংবিধানে 25 থেকে 32 পর্যন্ত আর্টিকেল 20 ধারাতে আছে যে কেউ কারো ধর্মের ওপরে হস্তক্ষেপ করতে পারবে না। কোনো মানুষ কি খাবে, কোন মানুষ কি ড্রেস পরবে, কোন মানুষের মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির গুরুদুয়ারা কে কত বড় করবে সেটা তার ব্যাপার। কিন্তু বিজেপি বারবার টার্গেট করছে এখানে। সেই সাথে সাথে বিভিন্ন রাজ্য সরকাররাও তারা কিন্তু বিরোধী বিল আনতে পারে, স্টেট হিসাবে আলাদা আলাদা বিধানসভায় তারা পাস করিয়ে এটাকে আটকাতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একদিকে যেমন বিজেপি এখানে ধর্মীয় ভাগাভাগি করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, আরও বিশেষ করে টার্গেট করে মুসলমানদের উপরে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। যাদেরকে আমরা গণতান্ত্রিকভাবে বিভিন্ন দলকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছি, দুর্ভাগ্যের বিষয় তারা নিরাপত্তা পালন করছে, তারাও কিন্তু বকলমে তাদের সমর্থন করছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয় নয়। আমাদের বক্তব্য, আমরা একটা মানুষ, ভগবান আল্লাহ ঈশ্বর গড আমরা যাই বলি, তিনি আমাদের সৃষ্টি করেছে, এই পৃথিবী দুটো চোখ দিয়েছে দেখার জন্য, হাত দিয়েছে কাজের জন্য, পা দিয়েছে চলার জন্য, মুখ দিয়েছে বলার জন্য। আর আমি যে ধর্মেতে জন্মেছি আমার ধর্ম শেখাচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোখো, না পারলে মন থেকে ঘৃণা করো, কিন্তু অন্যায়কে সমর্থন করো না। ফলে ওয়াকফ বিল একটা চরমতর অন্যায়। এই ওয়াকফ থেকে কোটি কোটি টাকা রোজগার, সেই রোজগার যদি সঠিকভাবে সংখ্যালঘু মুসলমানদের জন্য বন্টন করে এবং আমাদের সেই অর্থ থেকে আরও অন্য দলিত আদিবাসী হিন্দু ভাইরা উপকার পাবে। ওয়াকফ নিয়ে ছিনিমিনি খেলা অবিলম্বে কেন্দ্র সরকারকে বন্ধ করতে হবে। তার সাথে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের সমস্ত সাংসদ এবং বিধায়কের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভোট যখন নিয়েছেন তাহলে সংখ্যালঘুদের স্বার্থে প্রতিবাদ করা। মুসলিমদের এত এমপি আছে, সেই এমপিদের আমরা দেখছি না সংসদের মধ্যে কোনো ভূমিকা পালন। সেগুলো হলো তাদের রাজনৈতিক দলের ভুল, সেগুলো তাদের যারা নেতৃত্ব আছে তাদের ভুল। কারণ জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করে পাঠিয়েছে, তারা যদি ভুল কাজ করে এটা কার কি করা যাবে, এটা তাদের ভুল। ইউসুফ পাঠান একজন সংখ্যালঘুদের এমপি, সেই ইউসুফ পাঠানকে ওয়াকফ বিলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেবারে কোশ্চেনটা এড়িয়ে চলেন, কোনো উত্তর দেন না। তাহলে কি আদৌ কি এই ব্যক্তি কি মুসলমানের মতো কাজ করলো? দেখুন, ইউসুফ পাঠান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করতে চাই না। যেটা বলনীয় আমার মনে হয়, যেহেতু রাজনৈতিক জীবনে প্রথম এসেছেন তার অনেক ত্রুটি বিচ্ছেদ থাকতে পারে, তবে উচিত একজন সাংসদের তার ক্ষমতা আছে, সে পার্লামেন্ট পর্যন্ত বলতে পারে। ওয়াকফ সম্পত্তি হলো সংখ্যালঘু মুসলমানদের, এই নিয়ে না বলার কি আছে? আমাদের দেশের সংবিধান জানি, আমাদের দেশের পুরো আইন কানুনটা বুঝি, তাহলে তবে তো আমি পার্লামেন্টে গেছি, তাহলে আমি সেটা বলবো না কেন? না বলা এটা তার ব্যর্থতা, এটা তার দলের ব্যর্থতা, তাহলে তার বকলমে তাদের সমর্থন জানাচ্ছে। কতটা খুশি যে আজকে এই প্রথম আপনি দায়িত্ব পেলেন জমিয়ত উলামাহীনের? দায়িত্ব আজকে প্রথম নয়, এর আগেও আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক ছিলাম। মাঝখানে 3 বছরে 4 বছর আবার আমি বিভিন্ন কাজে ইংরেজ হয়ে যাওয়ার পর ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আবার ছিলাম না। আবার সুযোগ এসেছে, তারা দায়িত্ব দিয়েছেন, কাজ করবো ইনশাআল্লাহ। যেমন আমরা সামাজিকভাবে যেখানেই মানুষ অন্যায় হয় সেখানে গিয়ে পৌঁছে যায়, যেখানে অত্যাচারিত হয় সেখানে যায়, যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে দৌড়ে যায়, সেভাবে আবার কাজ করবো ইনশাআল্লাহ আগামী দিনে।
বেশ ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হোসেন গাজী, আমি জমিয়ত উলামা দক্ষিণ চব্বিশ জেলা কমিটির মধ্যে মেম্বার এবং একজন সামাজিক মানুষ।